এবার তুই একটা বিয়ে কর। তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বিয়ের কথা বলছো? হ্যাঁ বলছি, মাকে তো সব কথা খুলে বলিস না। কি লুকালাম তোমার কাছে শুনি? একটা মেয়েকে তোর পছন্দ, এ কথা তুই আমাকে বলিসনি কেন? কি বলছো? করে হ্যাঁ মা, কি হয়েছে বলো। তোর ভাইয়া তো এখন আসছে না, রাত তো অনেক হলো। এ আর নতুন কি, ভাইয়া তো প্রতিদিনই রাত করে ফেরে। প্রতিদিনই টেনশন হয়, তোরা এটা বুঝবি না। মা হলে বুঝতিস। ওকে একটা ফোন করে জিজ্ঞেস করতো কত রাত হবে আসতে। আচ্ছা। হ্যালো ভাইয়া, কখন ফিরবে? মা তো অস্থির হয়ে বসে আছে তোমার জন্য। ও আচ্ছা ঠিক আছে, কাছাকাছি চলে এসছে। এক কাজ করো মা, ভাইয়াকে বিয়ে করিয়ে দাও, দেখবে তাড়াতাড়ি বাসায় ফিরছে। তখন তোমাকে এইভাবে আর রাত জেগে বসে থাকতে হবে না। বিয়ে করবে শিশির? ও তো বিয়ের কথা শুনে লাভ দিয়ে ওঠে। আর যদি বিয়ে করে দেখবি সংসারে কি অশান্তি হয়। মা বলে এত কিছু সহ্য করছি, বউ করবে না। ভুল বললে মা, ভাইয়া হবে বউ পাগল, দেখবে তখন বাড়ি থেকেই বের হচ্ছে না। বাজে কথা বলবি না। আজ পর্যন্ত আমার ছেলেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে দেখিনি। হাত ধরতে দেখেছি। মানে? আজ তোমার ছেলে একটি মেয়ের হাত ধরেছে। খবরদার মিথ্যা কথা বলবি না। কি আশ্চর্য, মিথ্যা কথা বলবো কেন? তোমার ছেলে আসলে তাকেই জিজ্ঞেস করো। এই মেয়েটা কে রে? আমার বন্ধু। তোর বন্ধু? কি নাম ওর? ছোয়া। কোথায় থাকে? ঢাকায়। শিশিরাজ ঢাকা গেল কখন? তোমার ছেলে ঢাকায় যায়নি, ওই মেয়েটা এখানে এসেছে। আমি তখন কোথায় ছিলাম? তুমি তখন পাইলটের সাথে কথা বলছিলে। এখানে কোথায় এসেছে? পাশের গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছে। কিন্তু ছোঁয়া নামে তো তোর কোনো বন্ধুর কথা শুনিনি। শুনবে কি করে, সে তো আমার ফেসবুক ফ্রেন্ড। মেয়েটি দেখতে কেমন রে? অনেক সুন্দর। স্বভাব চরিত্র কেমন? খুবই ভালো, ভাইয়ারও অনেক পছন্দ। দেখো তাকে বউ করতে পারো কিনা। আজ আসুক। ওই তো প্রতিদিন এত রাত করে ফিরিস কেন বাবা? এই বয়সে রাত জেগে থাকতে ভালো লাগে না। এবার তুই একটা বিয়ে কর। তুমি রাস্তায় দাঁড়িয়ে আমাকে বিয়ের কথা বলছো? হ্যাঁ বলছি, মাকে তো সব কথা খুলে বলিস না। কি লুকালাম তোমার কাছে শুনি? একটা মেয়েকে তোর পছন্দ, এ কথা তুই আমাকে বলিসনি কেন? কি বলছো? আমি আবার কাকে পছন্দ করলাম? ছোঁয়াকে। ছোঁয়া? এটা আবার কে? এই নামের তো কাউকে আমি চিনি না। হয়েছে, আর লুকাতে হবে না। মায়ের কাছে সব খুলে বলতে হয়। মা, আচ্ছা কি বলছো তুমি? তুমি কি পাগল টাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, হচ্ছিস তুই। রিমির বন্ধু ছোঁয়া, যে আজ আমাদের বাড়িতে এসেছিল, আমি তার কথাই বলছি। মানে ওই অন্ধ মেয়েটা? অন্ধ? হ্যাঁ। রিমি, রিমি, রিমি। হ্যাঁ মা, কি হলো আবার? মেয়েটা নাকি অন্ধ? না তো। শিশি যে বললো। ও হ্যাঁ, কিছুদিনের জন্য অন্ধ। কিছুদিনের জন্য অন্ধ? মানে? চিকিৎসা চলছে, ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। আহারে, মেয়েটাকে কাল নিয়ে আসিস। আচ্ছা।